ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কলাতিয়া ইউনিয়ন শাখা এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, উগ্রবাদ দমনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। জেএটিভি ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও উগ্রবাদ দমনে মানববন্ধন করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কলাতিয়া ইউনিয়ন। আজ বিকেলে কলাতিয়ার পূর্ব আকসাইলে একটি মানববন্ধনের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কলাতিয়া ইউনিয়ন শাখা। এতে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ সায়েম, সহসভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ। তিনি বলেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে পরপর কলাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদক ব্যবসার অভিযোগ আসছে। চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে প্রভাব বিস্তার করছে। দলীয় পরিচয়ে মাফিয়াদের ছত্রছায়ায় ছোটখাটো মাদক ব্যবসায়ীরা পরিণত হচ্ছে বড় বড় সন্ত্রাস ও চাঁদাবাজে। কিন্তু প্রশাসন কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না। আমরা কলাতিয়ার সকল সন্ত্রাস ও চাঁদাবাজদের হুঁশিয়ার করছি, ফার্দার আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের খবর দিবেন। তারা যথাযথ ব্যবস্থা নেবে এবং কলাতিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের নিকট আহ্বান থাকবে, আগামীর বাংলাকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করবেন। ইসলামী পারে এমন একটি রাষ্ট্র মেরামত করতে যেখানে সংখ্যালঘুরা নিরাপত্তা নিশ্চিত পাবে, সকলে ভোট ও ভাতের অধিকার পাবে। কারণ এদেশে হাজারো নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। সুতরাং নীতির পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হাত পাখাকে রাষ্ট্র মেরামতের সুযোগ দিবেন বলে আশাবাদী। এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহিদুল ইসলাম, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ মডেল, মোহাম্মদ ওমর ফারুক সবুজ, সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ মডেল। সভাপতিত্ব করেন হাফেজ মোহাম্মদ জাফর। সভাপতি উপস্থাপনা করেন মুফতি আবদুল্লাহ সিরাজি, সাংগঠনিক সম্পাদক কলাতিয়া ইউনিয়ন। আমি এখানে স্পষ্ট করে বলে দিতে চাই, এখানে যারা চাঁদাবাজি করবে খামবাসাতে বেঁধে রাখবেন, সবাইকে খামবাসাতে বেঁধে রাখবেন। বেঁধে রেখে ইসলামী আন্দোলন কলাতিয়া ইউনিয়নকে খবর দিবেন, নাম্বার নিয়ে যাবেন, খাম্বায় বেঁধে রাখবেন। তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ তাদেরকে প্রতিহত করা হবে। এই কলাতিয়া ইউনিয়নে কেউ চাঁদাবাজি করবে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে, সেটা এই বাংলাদেশে এখন আর চলবে না। এই এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই শান্তি চাই। শান্তি কীভাবে পাবো? শান্তি পাওয়ার জন্য তো শান্তির মানুষ দরকার। দেখা যায় আপনারা যখন ধান চাষ করেন, ধান চাষ করা অবস্থায় অনেক পাতা হয়, এটাকে আগাছা বলে। এই আগাছাগুলো আপনারা রাখেন না। কেন রাখেন না? এই আগাছাগুলো আপনাদের ধানে ক্ষতি করবে। এই এলাকাবাসীকে আমরা আহ্বান করতে চাই, আপনারা যদি এক হন, ঐক্যবদ্ধ হন, আপনাদের এলাকায় মাদক থাকবে না। শুধু আপনাদের এলাকায় নয়, পুরা কেরানীগঞ্জ, কলাতিয়া এবং সারা বাংলাদেশে বর্তমান মাদকের ছড়াছড়ি। আজকে যুব সমাজ যারা আছে তারা আজকে নেশাগ্রস্ত, তারা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনার জন্যই আমাদের আজকে মানববন্ধন। রাজা যদি ভালো হয় তাহলে রাজ্য ভালো হবে, রাজ্য যদি ভালো হয় তাহলে প্রজা ভালো হবে। এই প্রজা রাজারা কি ভালো দরকার আছে কিনা ভাই? রাজা ভালো দরকার আছে। আজকে দেখেন নেতার পরিবর্তন বহুত হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয় নাই। আমরা নেতা চাই না, নীতি চাই। আমরা এই দেশে নীতি চাই, আমাদের নেতার প্রয়োজন নাই। হ্যাঁ, নেতার প্রয়োজন আছে। কোন নেতার প্রয়োজন আছে? সেই নেতা যেই নেতাই দেশের কল্যাণের জন্য কাজ করবে, মানবতার জন্য কাজ করবে, সবার শান্তির জন্য কাজ করবে, চাঁদাবাজদেরকে থামবায় বেঁধে তাদের বিচার করার জন্য কাজ করবে, ওই রকম নেতা আমাদের দরকার আছে ভাই। করেই 4 এবং 5 তারিখ আওয়ামী লীগের গুলির সামনে দাঁড়িয়ে স্বৈরাচারকে বিদায় করেছি। আমরা কোনো ভয় পাওয়ার কোনো দল না যে আমরা পিছু হটবো, কারো ভয় ডরের মাধ্যমে আমরা পিছপা হব। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সম্মানিত আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বেই আমরা অগ্রসর হয়েছিলাম, আগামীতেও অগ্রসর হব। আমরা যারা চাঁদাবাজ করে তারা তো অবশ্যই অপরাধী, এবং যারা চাঁদা দেয় সাথে সাথে তারাও কিন্তু অপরাধী হয়ে যায়। এই জন্য আমরা খবরদার কেউ চাঁদা দিয়ে অপরাধী হব না। যাকে আপনি দায়িত্ব দিবেন মাদক বন্ধ করার জন্য, যে সমাজের প্রতিনিধি, সে মাদকখোরদেরকে
টাকা দিয়ে মাদক দিয়ে পালে। আমরা বিগত দিনে যা দেখেছি, স্টেজে নেতা বক্তব্য দেয় মাদকের বিরুদ্ধে, স্টেজ থেকে নেতা নামার পাশে পর সেই স্টেজে বসেই মাদক খাওয়া হয়। চাঁদাবাজের বিরুদ্ধে নেতা বক্তব্য দেয়, নেতার পাশের লোকরাই চাঁদাবাজি করে। ক্ষমতাসীনরা সবচেয়ে বেশি চাঁদাবাজি করে। এই কারণে আমরা তাদের হাতে আর ক্ষমতার ভার দিতে চাই না। আসছে আগামী নির্বাচনে আমরা ইসলামকে ক্ষমতায় বসাবো। যোগ্য এবং দিনদার ক্ষুধা ভীতি মানুষদেরকে হাতে যদি আমরা শাসন ভার দিতে পারি, তাহলে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি এগুলা আমাদের সমাজ থেকে চিরতরে মুক্তি পাবে। 5ই আগস্টের পরে কি দেখেছি? আমরা দেখেছি একটি স্বৈরাচার পতনের পরে আরেকটি স্বৈরাচারের জন্ম হয়েছে। একটি চাঁদাবাজ বিদায় নেওয়ার পরে আরেকটি চাঁদাবাজের জন্ম হয়েছে। আমরা দেখেছি তারা মনে করেছে দেশটি তাদের বাবার, একটি দল মনে করেছিল দেশটি তাদের বাবার, আরেকটি দল মনে করছে কি দেশটি তাদের মায়ের। আর যারা দল ছাড়া রয়েছে তারা মনে করছে দেশটি আমাদের। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, কলাতিয়া ইউনিয়নের কোনো নব্য চাঁদাবাজ, সন্ত্রাস এবং উগ্রবাদের জন্ম হতে দেওয়া হবে না। কোনো জায়গায় চাঁদাবাজির খবর পেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের খবর দিবেন। তারা অগ্রসেনানীর ভূমিকা পালন করবে। আমাদের শাইখে চরমনাই বলেছিলেন, কোথাও কোনো চাঁদাবাজের ঘটনা ঘটলে চাঁদাবাজকে থাম্বার সাথে বেঁধে রাখবেন। আমরা কিন্তু এই উদাহরণ কেরানীগঞ্জের মাটিতে ঘটিয়ে দেখেছি। আমরা কিন্তু কদমতলী চত্বরে এক চাঁদাবাজকে বেঁধে রেখেছিলাম। আমরা কিন্তু সেই অগ্রসেনানী, আমরা কিন্তু যেখানেই চাঁদাবাজ পাবো, যেখানেই সন্ত্রাস পাবো, সেখানে কিন্তু আমরা সেখানে শায়েস্তা করব। কারণ বাংলাদেশের প্রশাসন আজকে ঘুমিয়ে রয়েছে, তাদের আজকে শক্তি নাই, তারা আজকে ভয় পায়। কাদের ভয় পায়? তারা ভারতীয় শক্তিকে ভয় পায় না দেশীয় শক্তিকে ভয় পায়? আমাদের প্রশ্ন রয়ে গিয়েছে। আজকে কলাতিয়া ইউনিয়নে বিভিন্ন জায়গায় চাঁদাবাজের ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় মারধরের ঘটনা ঘটছে, সন্ত্রাসের ঘটনা ঘটছে, কিন্তু মামলা হওয়ার পরেও থানায় এবং সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরেও অনেক জায়গায় এর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা এখান থেকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শেষ হুঁশিয়ারি দিচ্ছি এবং শেষ চ্যালেঞ্জ দিচ্ছি, যারা চাঁদাবাজ রয়েছেন সকলে পুনরায় আরেকবার চাঁদাবাজি করিয়েন, অথবা কারো উপরে মারধর করিয়েন এবং আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করিয়েন। আমরা আপনাদেরকে দেখে নিব ইনশাআল্লাহ। যেহেতু পুলিশ প্রশাসন কিছু করতে পারছে না, তাহলে এর শেষ বিচার আমরাই করে দিব ইনশাআল্লাহ। এবং কি করতে হয়, আইনের হাতে তুলে দিতে হয় না কি করতে হয়, সেটা আমরা বুঝবো ইনশাআল্লাহ। সুতরাং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা সেই আহ্বানটা রাখবো যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যেহেতু আমরা এই আন্দোলন সংগ্রামটা করেছিলাম এবং পুনরায় সেই চাঁদাবাজের দখলে গিয়েছে, সন্ত্রাসের দখলে দেশটি চলে গিয়েছে, সুতরাং ইসলামের বিকল্প নাই। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য ইসলামী একমাত্র কার্যকর পন্থা।